ও আল্লাহ, জানি না কার কখন মরণ হয়ে যায়, মসজিদের পালকিটা কোন সময় জানি ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায়। ওই ঘর থেকে নামাইয়া গোসলখানায় ঢুকাইয়া নাকে গানে তুলা দিয়া গোসল দিয়া কাপড় বড়াইয়া জানাজা দিয়া কবরে নিয়ে যাবে। ছেলে বলবে বাবা নাই, মেয়ে বলবে বাবা নাই। ও পর্দার অন্তরালার মা, আজকে নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার সার রঙিন কাপড়। মা, এমন একটা সময় আসবে সন্তান মরণের আগে চাবিজ দিয়া মুখের ভেতরে পানি দিবে, দুই গাল বেয়ে পানিগুলি গড়ায় গড়ায় পড়বে। পানি গেলার ক্ষমতা সেদিন থাকবে না। মা, যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, পানি পাই না না পাই তাও তো জানি না মরণটা কোথায় হয়। মরণের আগে মুখে চামি দিয়ে পানি দিবে, গিলবে না। হঠাৎ করিয়া ছেলে বলবে তাকা দেখ, ভাই নাই, বাবা নাই, মা নাই, কে কোথায় আছো? বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর। হঠাৎ ও মা, ও বোন, নাকের ফুল খুলিয়া, কানের দুল খুলিয়া, গলার চেইন সার খুলিয়া, পাতলা পাঁচখানা কাপড়ের কাপড় পরাইয়া জানাজা দিয়া এমন ঘরে রাইখা আসবে, ওই কবরের কিনারায় কেউ বছরেও একবার যাবে না। কেমনে ওই কবরে একা একা থাকবো রে? দয়া করে, মায়া করে, কবরে যাওয়ার পর কবর জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ। যে সমস্ত ছাত্র ভাইরা পাগড়ি পেল, হাফেজ হলো, এদেরকে হক্কানি আলিম বানায় দিব আল্লাহ। মাদ্রাসা কবুল করো, মসজিদ কবুল করো, দানবীরদের কবুল করো, এলাকাবাসীকে কবুল করো, যুব সমাজকে কবুল করো। ও আল্লাহ, শেষ দরখাস্ত, মরণ তো একদিন হবেই হবে। যেদিন মরণ হবে সেদিন কালেমা পড়তে পড়তে মরণ দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহাম